আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিরিয়া যখন বিদ্রোহী সরকার বর্তমান সরকার ক্ষমতা আসলো, তখন পুরো বিশ্বের মুসলিমরা আনন্দে আত্মহারা হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ভরে গেল যে এইবার সেখানে একেবারে ইসলামী শরিয়া আইন কায়েম হয়ে যাবে এবং মানে ফ্যাসিবাদ বাশার আল আসাদের একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। বাশার আল আসাদের পতন হয়েছে, চলে গিয়েছে। নতুন সরকার যিনি এসেছিলেন ভাবছিল শরিয়া আইন কায়েম করবে, পাশ্চাত্যের আধিপত্য থেকে, অর্থাৎ আমেরিকার আধিপত্য, ফ্রান্সের আধিপত্য, তারপর ব্রিটেনের আধিপত্য থেকে তারা মুক্ত হবে। কিন্তু কপাল খুব খারাপ, কিছুই হলো না। কিছুদিন আগে আমি একটা রিপোর্ট করেছিলাম যে 70টি স্থানে অ্যাট এ সেম টাইম মানে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ডোনাল্ড ট্রাম্পের দেশ, আইএস এর মানে জঙ্গি আছে বা আইএস আছে, আইএসের সন্ত্রাসীরা আছে এই বলে 70টির অধিক স্থানে তারা হামলা চালিয়েছিল। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বর্তমান যিনি সরকার আছেন, ওখানে সরকার প্রধান আছেন, সে বিদ্রোহী সরকার, সে এটাকে সাপোর্ট করেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে। আপনারা জানেন তার কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করে এসেছে এই নতুন যে সরকার আছে সে। গতকালকে ফ্রান্স আর ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য যৌথভাবে আইএস এর একাধিক জঙ্গি সেখানে সন্ত্রাসী সেখানে আছে এ কথা বলে তারা যৌথভাবে হামলা চালিয়েছে, তছনছ করে দিয়েছে, লণ্ডভণ্ড করে দিয়েছে সব কিছু। এটাই হলো বাস্তবতা। কী লাভ হলো? জনগণের ভোগান্তি বাড়ছে, জনগণের হতাশা বাড়ছে, জনগণের একের পর এক বিপদ বাড়ছে। তাছাড়া এক ফরম্যাটেও তাদের কোনো উপকার হয়েছে? বাশার আল আসাদ চলে যাওয়ার পরে যে এত কিছু হচ্ছে, এই সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইসরায়েল। আপনারা জানেন তারা একাধিক জায়গা দখলও করে নিচ্ছে, কিচ্ছু করতে পারছে না। এটা নিয়ে আর কোনো আওয়াজ নেই, সব আওয়াজ বাকওয়াজ সব বন্ধ হয়ে গিয়েছে। এই যে সিরিয়ারে একেবারে ফ্রান্স আর ব্রিটেন তছনছ করে দিল, এর আগে আইএসের সন্দেহে একেবারে তছনছ করে দিল, কই কোনো আওয়াজ তো কারোর মুখ থেকে শোনা যায় না, কেউ কোনো পদক্ষেপ তো গ্রহণ করে না। এটাই বাস্তবতা, এটাই সত্য। মেনে নিলেও সত্য, না নিলেও কে সত্য। আমি আপনি কিছুই করতে পারবো না। কারণ দেখেন না এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে তুলে নিয়ে আসলো, কে কী করছেন মার্কিন যুক্তরাষ্ট্র জানে না। তাকে তুলে নিয়ে আসলে কি হবে না হবে কিচ্ছু করার নেই। প্রতিবেশী রাষ্ট্রের প্রেসিডেন্ট যেখানে অরক্ষিত, ডোনাল্ড ট্রাম্পের মানে বসগিরিতে তাদের কিচ্ছু করার নেই। সুতরাং আমরা চেয়েছে দেখা ছাড়া আমাদের কোনো কিছু করার থাকবে না। কথায় আছে, যার আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব নেই, আর এশিয়া মহাদেশে পাকিস্তান যার বন্ধু তার আর অভাবের অভাব নেই। এরকম একটা অবস্থার ভিতরে সময় কাটাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।